হ্যালো সবাইকে বল। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমরা আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এর আগে আপনারা পূর্ণিমা ব্লগ নিয়ে দেখেছেন, এবার এটাই কিন্তু একটু অন্যরকম ভাবে, অন্যরকম স্বাদে গুরু পূর্ণিমায় মানে পালন হবে, কিন্তু একটু অন্যরকম ভাবে, অন্যরকম স্বাদে। সেটা কি হতে চলেছে সেটা তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। সেটা সারপ্রাইজ না, তোমরা এখানে দেখতেই পাচ্ছ, আমার ক্যাপশনে দেওয়াই আছে। তো চলো সাথে থাকো আমাদের জার্নির সঙ্গে। আমি রেডি, দারুণ লাগছে। চলো। হ্যাঁ, গাড়িতে হয়ে যাবে, হবে না? গাড়িতে কতজন যাচ্ছে? আমরা ক্যাব ডেকে নিয়েছি। না, আমি দাদা গুরুজিকে ধরে নেবো, বড় ফটোটা আমার কাছে। দেখতে পাচ্ছ আমাদের গুরুমার সাথে আমরা যাচ্ছি, গুরুমার গাড়িতে করে। এই যে রিও এখানে, আমরা গুরুমার সাথে যাচ্ছি। রিম্পাদি আর গুরুজি চলে গেছে আগেই, আমরা যাচ্ছি একসাথে। আমরা আসলে ক্যাব বুক করতে গিয়েছিলাম, গুরুমা বললো গাড়ি খালি যাচ্ছে চলো, তো আমরা যাচ্ছি একসাথে। আমাদেরকে কেমন লাগছে বলবে কিন্তু অবশ্যই। আমরা এখন যাচ্ছি হচ্ছে গোলপার্ক রামকৃষ্ণ মিশন কলকাতা। চলো, ওখানে গ্র্যান্ড প্রোগ্রাম হবে, চলো দেখতে থাকো। সামনে বসার মজাই আলাদা, বিশেষ করে যারা ভিডিও করে। হ্যাঁ, রুবি মানে তো ওই পার, এটাই মা ব্রিজ। নেমে যা। ও সুজয়া ঢুকেছে। যাচ্ছে। এই সরাজটা তবলাটা দাও, তবলাটা। দাও দাও। শ্রমিকদা, এটা এই হাসানের ছবিটা লাগিয়ে দাও এর কাছে। ওই ফ্লেক্সেল দুটো আর এটা লাগিয়ে দাও। আমি পুরো তবলাটা দিয়ে আসছি। এই শ্রমিকদা, এগুলো তুমি জানো তো লাগাতে এই ফুলের এইটা দিয়ে যা। আমি আমাকে যা আছে, আরে এটা লাগবে, দিয়ে দাও। ফার্স্ট গেটে লাগাবে তো? আমি যাচ্ছি। আমি এর পিছনে আছে মা আছে। ও এর পিছনে আছে, বার করুন। এ স্বরাজ, তুমি বরং ব্যাগগুলো আমার কাছে দাও। তুমি এখান থেকে কলকাতা গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউশন অফ কালচার, এই জায়গাটা ভীষণ পবিত্র, অসম্ভব শান্তি যেন এই জায়গাটায় সর্বক্ষণ বিরাজ করে। কি সুন্দর বাগান আর কি সুন্দর প্রতিষ্ঠান, দেখলে চোখ জুড়িয়ে যায়। এই অপূর্ব সুন্দর আর পবিত্র স্থানে আসতে পারাটাও যেন একটা পরম ভাগ্যের বিষয়। আমার তো মনে হয় সত্যি সত্যি ভাগ্য না থাকলে এই রকম পবিত্র, এই রকম দৈবিক স্থানে আসা যায় না। তো চলো সাথে থাকো আমার সাথে তোমরা, আমি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করার চেষ্টা করছি। ঈশ্বরের কাছে প্রার্থনা আমার রিও যেন ওর স্বপ্নটা সত্যি করতে পারে, ওর সমস্ত স্বপ্ন যেন পূরণ হয়।
চলে এসো তোমরা। এখনো কেউ আসেনি, আমরা যেহেতু স্টুডেন্ট গ্রুপ থেকে আসছি তাই আমরা আগে, গুরুজি আর রিম্পাদি তো আগেই এসে গেছিল, আমরা এলাম। রিও গেছে গুরুজির সাথে। না, গুরুজিরা কোন দিকে গেল? ওদেরকে তো খুঁজছিলাম আমি। আমরা চলে এসেছি। তোদেরকে তো খুঁজছি আমি। আমরা দেখে পড়ছি কার্ডগুলো কোথায়? আমি চেঞ্জ এখান থেকে করে নিই। কার্ড আর হচ্ছে ব্যাচ। ব্যাচ তো ব্যাচ কার্ড আছে। ব্যাচ তো সুবিধা গাড়ি দিয়েছিল। ব্যাগ নিয়ে আসেনি না? হ্যাঁ, গাড়ি তো এসছে সুজাতার গাড়ি। নীলেশ দা কোথায়? ব্যাগ খুলে দিয়ে দিতে পার। নীলেশ দাকে আবার ফোন করতে হবে। নীলেশ ছাড়, যে আছে তাকে বল সুজাতাকে বল সব ব্যাগ ছিল। চেঞ্জ করছে সবাই ভেতরে। বাচ্চা ছেলেটা, ছোট্ট ছেলেটা, কি দারুণ ভিউ। অব্র, তোমরা এইমাত্র পৌঁছলে? ও, নিয়ে নাও, তুমি নিয়ে নাও। ও, মানে আমাদের অনেক স্বপ্ন, অনেক আশা নিয়ে আজকে রিও রামকৃষ্ণ মিশনের গোলপার্কের বুকে দাঁড়িয়ে আছে। কি ভাবছে ওই জানে। এসি চালু করেনি এখনো। বলছি তুমি জলের পেটি নিয়ে আসো। পর হাতে নিয়ে আছিস। হ্যাঁ, যে বাইরেও খুব গরম লাগছে, এসি চালু করেনি এখনো। ব্যাচগুলো দেবে বললো না কালকে। আমি এদিকে সাজাই। মানে কি
প্রণাম করে যারিও একটা সময়। কোনোদিন বাজাতে যেন আসতে পারিস। এই সুতনু, প্রণাম কর, প্রণাম কর। ব্যাচটা দেখে দিতে হবে, কারণ ব্যাচে না সব নাম লেখা আছে। আমার যেমন রিওটাতে কিছুই লেখা নাই। না, ওটাই লেখা নেই। ওই এক দুটোতে লেখা আছে, ওটা আসলে হয়েছে এরকম কিছু একটা। ও আচ্ছা আচ্ছা, ঠিক তুমি চেঞ্জ করে নাও। না না, নাম লিখতে হবে। এসি চালু করতে বলতে হবে। যখন ঠিক করার করবে। গুরুজিকে দেখিয়েছি। নিচে চলে আসো, নিচে নিচে আসো। আসছে। ওখান থেকে যে ঘুরে গেছে আস্তে পড়ে যাবি, খাড়া খাড়া সিঁড়ি আছে। তোরটা তুলবো? সৌভাগ্য। গোল পার্কে ঘোরাঘুরি করছিস, গোল পার্কে ঘোরাঘুরি করছিস। এটা যেন দেবস্থান। প্রণম্য নে বস নারিও। হ্যাঁ ইয়েতে এখন করছে, বুঝে বসতে কোথায় অডিটোরিয়ামে গেলে হ্যাঁ চল ওখানে কি করছিস। আমরা এখন অডিটোরিয়ামে বসে পড়েছি, কিন্তু এখন অডিটোরিয়াম পূর্ণ হয়নি, কারণ টাইম হয়নি। আমাদেরকে বলা হয়েছিল 1-1.5 ঘন্টা আগে আসতে, যে কারণে এখনও সবাই এসে পৌঁছতে পারেনি। এখানে বন্দিশ তবলা একাডেমির সমস্ত স্টুডেন্টসদেরকে বলা হয়েছিল প্রত্যেককে যেন সাদা পাঞ্জাবি পরে, সাদা পাজামা সাদা পাঞ্জাবি পরে অনুষ্ঠানের জায়গায় আসে। তো অনুষ্ঠানের জায়গা বা রামকৃষ্ণ বিবেকানন্দ হল, যে সেটা তোমরা দেখতেই পাচ্ছ, মোটামুটি প্রায় ভরে এসেছে, আরও ভরে যাবে। সেটাও চলো দেখতে থাকো। চেষ্টা করবো এতগুলি ব্যক্তি সবাইকে দেখছি। প্রথম বলি বন্দিশ একাডেমি, বন্দিশ সফলশীল ডাকাতিয়া মাসিকে বারবার ডাকি, ভালোবেসে ডাকি শ্রীকৃষ্ণের মাসি। আজ আমাদের গুরু প্রণামের দিন। গুরুর ঋণ শোধ করা যায় না, করতেও নেই, কারণ মানুষের জীবনে একটু ঋণী থাকার প্রয়োজন, না হলে সে নিজেই অহংকারী হয়ে পড়ে।
গুরুর কথা শুনছিলাম অনুষ্ঠান শুরুর আগে। আচ্ছা, গুরু পূর্ণিমা উপলক্ষে আমরা করছি তো। গুরু চিন্ময় লাহিড়ী, তোমার গুরু পিতা উস্তাদ কেরামতুল্লাহ খান, দুজনেই মানে কি বলবো, আমরা চাচা যান বলে ডাকতাম ওনাকে। তো ওনাদের তো কোনো তুলনাই হয় না। আর ওনাদের সত্যিকারে বলতে গিয়ে মানে কিছু মনে করবেন না, একটা কথা বলছি, ওনাদের আমরা পণ্ডিত বা আচার্য এই শব্দগুলো দিয়ে আর কি ওনাদের শোভা পাই না, ওনাদের শিখর বলি আমরা। হিমালয়ের সঙ্গে ওনাদের, এভারেস্টের সঙ্গে ওনাদের তুলনা হয়। হ্যাঁ, কারণ এখন তো এত চতুর্দিকে পণ্ডিত, মানে এত বিদুষী, আমি বিদুষীতে একদম পছন্দ করি না, সেটা মানে জানেন। হ্যাঁ, সেটা দেবাশিসা জানেন। এনিওয়ে, কিন্তু ওনারা যা দিয়ে গেছেন সেটাই কিন্তু আমরা বহন করে চলছি। এখনো আমরা সেই শিক্ষায় আমরা মানে ফলো করে করেই আমরা গান বাজনা করছি। কারণ ওনারা কি বলবো, একটা বিরাট কিংবদন্তি, মানে কোথায় যে ওনাদের রাখবো। গুরু তো ছিলেনই, হ্যাঁ, মানে ওনারা নিজে দেখেছেন না, ফকির ছিলেন ওনারা। হ্যাঁ, মানে কোনো জীবনযাত্রা যা দেখেছি এত সাধারণ ছিল, সেটা কিছু বলার কিছু নেই, কিছু লেনা দেনা কিছু ছিল না ওনাদের। শুধু মিউজিকটাকে নিয়ে ওনারা আঁকড়ে থাকতেন, যার জন্যই বোধহয় এত সৃষ্টি করে যেতে পারছেন, এত ছাত্রছাত্রী চতুর্দিকে দেখে যেতে পারছেন। নমস্কার, ভালো থাকবেন। নীলিবেশ। উপস্থিত আমি সকলকে প্রথমে প্রণাম জানাই, বড়দের ছোটদের অনেক ভালোবাসা। আমি কিছুদিন ধরে কথা বলা শিখছি আমার বন্ধু দেবাশিসের কাছ থেকে। তো এখনো ফার্স্ট ইয়ার পাস করিনি, তবু স্কুলে কবে ঢুকলে? আমি জাস্ট 1-এ পড়ছি এখন বলা নিয়ে। তো আমি বলতে এই জন্য রাজি হলাম যে এমন একটা মানুষের সম্বন্ধে কিছু বলতে হয় না, তাই যে মানুষটি উস্তাদ কেরামতুল্লাহ খান সাহেব, আমি বলবো যে পূর্ণিমার চাঁদ, তাকে কখনো টর্চ দিয়ে দেখাতে হয় না, যতই অন্ধকার হোক ও কিন্তু চলবেই। তো ওস্তাদজির সম্বন্ধে আমি খুব ছোটবেলার থেকে ওনার প্রচুর বাজনা আমি শুনেছি, আর ওনার সম্বন্ধে আমার মনে হয় নতুন কিছু আমি আর কি বলবো, কারণ প্রত্যেকটা মানুষ সারা পৃথিবী জুড়ে ওনার সম্বন্ধে জানেন। আর কিছু এমনই করে গেছেন যার জন্য আজকে তার নাম ঘরে ঘরে আজও আমরা স্মরণ করি। যদি কেরামতুল্লাহ খান সাহেবের যদি এতটুকু কেউ বাজায় তাহলে সেটাই সফল। আমি যতটুকু ওনার বাজনা শুনেছি, যতটুকু আমার মনে আছে, হাতের টোন থেকে আরম্ভ করে বসা, বাজনা, স্টাইল, সমস্ত কিছু ওর মধ্যেই পাওয়া যায়। ওই সেইভাবে গুরুকে ধরে রেখেছে। আরো হাজারো মানুষ সারা পৃথিবীতে বাজান, খুব ভালো বাজান, কিন্তু কেরামত খান সাহেব ওর চোখে দেখা যায়। এইটা আর একটা জিনিস আমার আজকে খুব বলতে ভালো লাগছে। 2 বছর আগে ওই পাশে আর একটা মিশনে হল আছে, সেখানে সোহিনী বলে একটি মেয়ের সিডি রিলিজ হয়েছিল। তাতে সেই সোহিনী গান করেছিল। তাতে আমি সত্যদা, মানে আমাদের সেক্রেটারি মহারাজকে আমি চেপে ধরেছিলাম যে এখানে কেন মহিলারা গাইবে না, বাজাবে না।
সেই সঙ্গী কিন্তু এই 2-4 দিনের মধ্যে একটা প্রোগ্রাম ওর এই মঞ্চেই আছে। তো মহারাজজি খুব ভালো আমাকে উত্তর দিতে পারেননি, আমি এখানে দাঁড়িয়েই বলে যাচ্ছি। কিন্তু আমি মহারাজজিকে বলেছিলাম এই মঞ্চে আমি নিজে এন রাজেনজির সাথে বাজিয়েছি, তাহলে কি করে উনি বাজালেন? হবেই না বা কেন? এখানে তো সারদামাও আছে, তাকে তো বাদ দিয়ে রামকৃষ্ণ বা স্বামীজি, রামকৃষ্ণ দেব এরা তো না, তিনিও তো আছেন। তখন উনি একটা কথা বলেছিলেন, সমস্ত কিছু বেলুর মঠ থেকে পরিচালনা হয়। তখন আমি বলেছিলাম আপনারা বোঝান, বুঝিয়ে যাতে মহিলারা গান বাজনা করতে পারে চেষ্টা করুন। আজকে সেটা হচ্ছে, সেটা আমার কাছে সব থেকে বেশি আনন্দের। যে এটা প্রচন্ড চাপ দিয়ে ওনাকে আমি বলেছিলাম আজকে মহারাজজি নেই, আমি তাহলে তাকে গিয়ে প্রণাম করে বলতাম সার্থক। তো ব্যাস এখন রিম্পা বোধহয় এসে গেছে স্টেজে। না কোথায়, তুই কোথায় গেলি? চলে আয়। নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণা। রিম্পা শিব সেই এইটুকু বয়স থেকে বাজাচ্ছে। জাকির ভাই কি ভালোবাসে, এখন যখন ছোট স্টাইলের মধ্যে জাকির ভাই রয়ে গেছে। রিম্পা আমাদের গর্ব। আর যে কথা বন্ধু সমর বলছিলেন, মা, শুনেছি মনুসংহিতাতে নাকি লেখা রয়েছে সাধারণ শিক্ষকের চেয়ে গুরু 10 গুণ বেশি পূজ্য। সাধারণ শিক্ষকের চেয়ে গুরু 10 গুণ বেশি পূজ্য, পিতা 100 গুণ, মাতা পিতার 100 গুণ। মা শ্রেষ্ঠ গুরু, মাকে প্রণাম। যখন মায়ের কথাই উঠল, মা বলেছেন যদি শান্তি চাও মা, কারোর দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমায়। মা এও বলেছেন যারা এসেছে, যারা আসেনি, আর যারা আসবে, আমার সকল সন্তানদের জানিয়ে দিও মা, আমার ভালোবাসা, আমার আশীর্বাদ সকলের উপরে আছে। জয় মা। রিম্পা বলছেন সব শেষে ওইটা নেবে, তো ওকে আমি আগে দিতে চাই, কারণ এত আগের থেকে দেখছি তো। 6 বছর বয়স থেকে ওকে দেখে যাচ্ছে। 6 বছর বয়সেও ও এইরকম হলে, এই হলে না, বড় বড় আরো অনেক বড় হলে অনেক লোককে ভাবিয়ে দিয়েছে যে ওর পরে কি আর গান বাজনা হবে, এরকম একটা ভাবনা চিন্তার জায়গায় ও ছিল। এখনো তাই আছে। তো আমি দেখলাম যে তাড়াতাড়ি দিয়ে কেটে পড়লেই ভালো, সেই জন্য আমি ওকে আগে দিয়ে দিচ্ছি। রিম্পা। আমরা বিজ্ঞাপনে শুনি এর সাথে তুলনা হয় না। আমার তো এখন মনে হচ্ছে যে এই সাধনারও কোনো তুলনা হয় না। আর কিছু নেই, এই যে এত ভালোবাসা। আর এই কথা গেল আমাদের দেবাশিস কর্মকার। আমরা বলতেই পারি যখনই হারমোনিয়াম শুনবো, যদি জিজ্ঞেস করি এ কর্মকার, আপনারা বলবেন দেবাশিস কর্মকার। গুরু হিসেবে পেয়েছেন কেশব বন্দ্যোপাধ্যায় এবং স্বয়ং মহারাজ বন্দ্যোপাধ্যায়কে। ওরা প্রস্তুত হতে হতে এই বন্দিশ তবলা একাডেমিতে 1989 সালে যেতে প্রতিষ্ঠিত হয়েছে। গুরু স্বপন শিবের স্বপ্ন প্রতিষ্ঠান। অনেক অর্জন করলে তবেই তো বর্জন করা যায়। ওদিকে টিম রয়েছে ভুলি সাউন্ডের,
ও ব্যালেন্স করে নিচ্ছে। এই ফাঁকে বলনি এখানে কারা কারা এসেছেন এই বন্দিশ একাডেমির অনুষ্ঠানে, কারণ এদের নাম করলে আমাদের জিহ্বা পূর্ণ হয়, তাই না স্বপনদা? পণ্ডিত শ্যামল ঘোষ, পণ্ডিত স্বপন চৌধুরী, পণ্ডিত অনুপ চট্টোপাধ্যায়, পণ্ডিত পরিমল চক্রবর্তী, গৌরীশঙ্কর কর্মকার, শুভজ্যোতি গুহ, মধুগোপাল বর্মন, উজ্জ্বল ভারতী, সৌমেন সরকার। কণ্ঠসঙ্গীতে পণ্ডিত অজয় চক্রবর্তী, পণ্ডিত দীননাথ মিশ্র, নির্মলা মিশ্র, শ্রীকান্ত আচার্য, যন্ত্রসঙ্গীতে রাজীব তারানাথ, সৌমিত্র লাহিড়ী, কুশল দাস, পার্থ সারথী, পার্থ বোস, রাজীব চক্রবর্তী, রীনা শ্রীবাস্তব, ইন্দ্রদীপ ঘোষ, ইন্দ্রজিৎ বসু প্রমুখ।
बाप को चीर फाड़ सकते नहीं तुम ना हो तो देख कहाँ ये चले जाओगे नहीं হ্যাঁ কিন্তু ভিডিও নিচে এই যে কর কর ও দেখতে পানি গুরুজি দেখতে পানি ভালো আছে আমি ভিডিও পাঠিয়ে दोनों गुरुजी एक साथ चल ठीक है আমরা আজকে সারাদিন কি কি করলাম কি রকম আনন্দ করলাম সেটা তো তোমাদের সাথে শেয়ারই করলাম। তবে আরেকটা কথা আমি বলে রাখছি যে প্রোগ্রামের ভিডিওগুলো ওগুলো কিন্তু আমি আলাদাভাবে দিচ্ছি, এটা ব্লগটা আমি আলাদাভাবে করছি কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে, বুঝতেই পারছো সবটা পোস্ট করা যাবে না, তো সেই কারণে ব্লগ ভিডিওটা আলাদা হবে আর বাকি মানে গান বাজনার ভিডিওগুলো আমি আলাদা 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 করে দেবো, ওগুলো তোমরা একটু দেখে নিও আর এর পরে পরেই যাবে। আর সব থেকে বড় কথা আমাদের ব্লগটা শুরু হয়েছিল যে যখন আমি গুরুমার সাথে ছিলাম, গুরুমার গাড়িতে করে অনুষ্ঠানের হলে গেলাম, এখনো আমরা গুরুজির বাড়িতেই আছি। এই যে খাবার দাবারের জন্য আমাদেরকে ঘর থেকে গুরুমা তড়িঘড়ি ডেকে পাঠালেন, আমরা এখন সবাই এখানে আনন্দ এই যে আমরা সবাই খাওয়া দাওয়া হচ্ছে, জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে, প্রোগ্রাম শেষে ভালো করে খাওয়া দাওয়া এটা বলে দে বন্দিশ কামনা একাডেমি এই যে ঠাম্মি, এই যে ঠাম্মি হচ্ছে সবথেকে গুরুজি টায়ার্ড হয়ে গেছে তাই গুরুজি একটু শুয়েছে। আমি ফটো ছাড়বো না, ফটো ছাড়ছে না, বলছে ফটো এরকম ভাবে নিয়ে রেখে দিয়েছে।